আপনি কি চান যে আপনার কারণে কারো রিজিক নষ্ট হোক? অবশ্যই না। তো আপনি মানুষের রিজিক নষ্ট করলেন কেন? রিজিক নষ্ট করে আশিক ও রেস্টুরেন্টে যে আপনি ঝামেলা টামেলা করার কারণে ওর তো চাকরি চলে গেছে। ভাই আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আসবো, আপনার সাথে একটু কথা বলা দরকার, তাই আসলাম। আমি সবসময় বলি আমার এখানে একটু আসো, চা খাও, গল্প করি। তোমরা শিক্ষিত মানুষ, আমি একটু শিক্ষিত হই, পরস্পর ইয়ে করি। কাজ ছাড়া, কথা ছাড়া তুমি আসো না। আচ্ছা বলো, কেমন আছেন ভাই? ভাই ওই মনে করেন যে আপনি আপনার চেয়ে আমি আমার চেয়ে দেখি, মানে বলতে বিব্রত লাগছে, আমি বুঝতে পারছি, বলে ফেলো। বিষয়টা আসলে একটু বিব্রতকর। মানে হচ্ছে যে আপনার চেয়ে ছোট, ধরেন আমি তো আপনার চেয়ে ছোট, আবার আমার যে ছোট ভাইরা আছে ওরা তো আবার আমার চেয়ে 5-7 বছরের ছোট। তো ওদের বন্ধু বান্ধবের সাথে কি ঘোরাটা আপনার জন্য খুব একটা কমফোর্টেবল? ওদের বন্ধু না বান্ধবী? বান্ধবী। আমি দুটো কথা বলবো। হ্যাঁ, পেঁচানোর দরকার নেই, স্টেট কার্ড কথা বলে থাকি। আমার আমার তো একটা নাগরিক অধিকার আছে, মানে আমার কি একটা বান্ধবী থাকতে পারে? পারে কি পারে না থাকতে পারে। আপনি যাকে বিয়ে করবেন অবশ্যই সে আপনার বান্ধবী হতে। বিয়ে তো প্রথমে হয় না, প্রথমে বন্ধুত্ব হয়, তারপর সম্পর্ক একটু ডেপথ হয়, তারপরে যখন নিশ্চিত হওয়া যায় যে না সংসার করা সম্ভব তখনই বিয়ে হয়। এই 2025 সালে এসে একটা ছেলের কি একটা মেয়ে বান্ধবী থাকতে পারে কি পারে না? মানে যে কেউ তো যে কারো, যে কেউ কি না, সেটা পরের হিসেব। এর মূল্য থাকতে পারে, ওর মূল্য থাকতে পারে, ওর মূল্য থাকতে পারে, না হলে পারে না, সেটা আমি আসছি, দরকার নেই। মোটা দাগে সোজা কথা যে আমার একটা বান্ধবী থাকতে পারে কি পারে না? পারে। পারে। আচ্ছা, এখন দ্বিতীয় কথাটা হচ্ছে, কোনো একটা মেয়ে সেভারেল টাইম আমার কাছে যদি এসে বলে আমি আপনার বন্ধু হতে চাই, আমি আপনার বন্ধু হতে চাই, মেয়েটাই যদি ইন্টারেস্ট নিয়ে আসে, তাহলে তার আরও কোনো বন্ধু আছে কিনা তাহলে আমি জানি না, কিন্তু আমার কি তাকে সাড়া দেওয়া উচিত কি উচিত না? এটা তো আপনি ইমোশনের কথা বললেন। ইমোশন হওয়ার যাই হোক, এটা ইমোশনাল, এটা যুক্তির কথা। শোনো যে আমি যদি এখন উল্টা কথা বলি যে আমার বান্ধবীর সাথে আমার থেকে ছোট তুমি, তোমার থেকেও ছোট, এরা কি করে ঘুরে বেড়ায়? আমার বান্ধবীর সাথে ওরা ঘুরবে। আর এরা তো সেম ব্যাচ। হ্যাঁ, তো আমার বান্ধবীর সাথে, তা আপনার সাথে তো আমার একদিন মানে দেখা হলো ওর সাথে। সমস্যা কি? তো আমি একটু বিব্রতকর সিচুয়েশনে ছিলাম। আচ্ছা যাই হোক, আপনি কমফোর্টেবল ছিলেন। যাই হোক, এখন বলো, এখন আর কোনো বিষয় না? তাহলে আপনি ঘুরেই বেড়াবেন তাই তো? না, সেটা আসছি আমি। আর কোনো বিষয় নাকি এখানে একটাই সাবজেক্ট? না, সাবজেক্ট আরো আছে। আপনি কি চান যে আপনার কারণে কারো রিজিক নষ্ট হোক? অবশ্যই না। তো আপনি মানুষের রিজিক নষ্ট করলেন কেন? রিজিক নষ্ট করে আশিক ও রেস্টুরেন্টে যে আপনি ঝামেলা টামেলা করার কারণে ওর তো চাকরি চলে গেছে। ছেলেটা তো এখন চাকরি করতে পারছে না, ওকে তো মালিক বের করে দিছে ওখান থেকে। তোমার কি মনে হয় একটা রেস্টুরেন্ট পাবলিক প্লেসে গিয়ে ঝামেলা করার মতন বোকা আমি? যা যা ঘটাচ্ছেন দেখে খুব একটা চালাকও মনে হচ্ছে না। যাই হোক, এখন কথা হচ্ছে যে একটা রেস্টুরেন্টে শুধুমাত্র ওয়াটার ছাড়া আর কিছু বিক্রি করে না। হ্যাঁ, তো সম্ভব? আমি তো সেই মুহূর্তের জন্য কাস্টমার, আমাকে যে ওই মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে আর জীবনে দেখা হবে না তাও তো না। দৃষ্টিকটুরও তো কিছু বিষয় থাকে। দৃষ্টিকটুর বিষয় তো ওয়েটারের, সেটা দেখার বিষয় না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি আরেকজনের রিজিক নষ্ট করলেন? না না, আমি রিজিক নষ্ট করি নাই কারো, সে তার নিজের দোষে করছে। একটা একটা মিনিমাম জুস পর্যন্ত দেয়নি সে, তো সেটা বুঝতেছে না মিথ্যে কথা ইচ্ছা করে করা। এটা ভাই আমি আসলে জিলাপি প্যাচের মতো ঘুরে কথা বলতে চাচ্ছি না। আমি একটি কথা বলতে চাচ্ছি, একটাই সমাধান হতে পারে পুরো বিষয়টার। কারণ ওই আশিকের ঘটনার সাথেও তো পরোক্ষভাবে ওই মেয়ে জড়িত। কি করা যেতে পারে? সমাধান হতে পারে ইদার আপনি ওই মেয়ের সাথে কথা বলে একটা সমাধানে আসেন, আদারওয়াইজ আমি ওই মেয়ের সাথে কথা বলে একটা ফুল স্টপ সমাধানে চলে আসি। তুমি আমার বান্ধবীর সাথে কথা বলে একটা ফুল স্টপ সমাধানে আসবে, তো আমার কোনো আপত্তি নাই।
এটাই বেটার। তবে আমার প্রতি ওর যা টান দেখছি খুব একটা লাভ হবে বলে মনে হয় না, তা তো ট্রাই। টান ঠিক আছে ভাই, টান না ভাই।